আসসালামু আলাইকুম। চলুন আজ আমরা দেখব কিভাবে একটা নষ্ট লাইট ভালো করতে হয়। তো আমার হাতে দেখতে পাচ্ছেন আপনারা এটা নষ্ট চার্জার লাইট আছে, এটাকে আমরা ঠিক করব। এটা মূলত চার্জ নিচ্ছে না, ভালো আলো আসতেছে না। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম এটাতে চার্জার পিনটাকে লাগিয়ে চার্জ দেওয়ার চেষ্টা করব। দেখেন এখানে কিন্তু চার্জার যে ইন্ডিকেটরটা আছে এটা জ্বলতেছে না। বিদ্যুতের লাইন দেওয়ার পরেও এটা জ্বলতেছে না। একটু করে জ্বলতেছে আবার নিভে যাচ্ছে, পুরোপুরি চার্জের লাইন পাচ্ছে না। পুরোপুরি পাচ্ছে না, একটু নাড়ানাড়ি করলে পাচ্ছে আবার পাচ্ছে না। দেখেন আমি একটু বাড়ি দিলে এটা জ্বলবে আবার জ্বলতেছে না। এই ধরনের সমস্যা হলে আমরা কি করব, কি প্রবলেম হতে পারে সেটা আজ আমি আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথম এটাকে ভালো করার জন্য এর ভিতরে থাকা স্ক্রুগুলো খুলে ফেলবো আমরা। আমি স্ক্রুগুলোকে খুলে নিচ্ছি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। এটাকে আমি খুলে নিলাম। এখন কেচিং থেকে সার্কিটটাকে প্রথমে আলাদা করতে হবে। কেচিং থেকে সার্কিটটাকে আমি আলাদা করে নিলাম। এখন আমরা ভালো করে এটাকে পর্যবেক্ষণ করব একটু। দেখেন এখানে কিন্তু এই যে লাল যে ক্যাপাসিটরটা আছে, ক্যাপাসিটরটা কিন্তু একটা পিন খুলে গেছে। মূলত এর কারণেই এই সমস্যাটা হচ্ছে। আমরা এই পিনটাকে ঝালাই দিয়ে দিব। দেখেন আমি কিন্তু এটাকে ঝালাই দিয়ে দিচ্ছি, যে পিনটা খুলে গেছে এই পিনটাকে ঝালাই দিচ্ছি। সাধারণত এই পিনগুলো অনেক হার্ড হয়, এর কারণে ঝালাইটাকে আমাদের শক্ত করে দিতে হবে। তো লং টাইম তাতাল দিয়ে রাংটাকে হিট করে নিতে হবে। ঝালাই দেওয়া শেষ হয়ে গেল। আমরা ইন্ডিকেটর বাল্বটাকে দেখব চেক করে, সেখানে ঝালাইয়ের কোনো প্রবলেম হয়েছে কিনা।
এখন আমরা পাওয়ার কেবলটাকে আবার লাগাবো। পাওয়ার কেবলটাকে কালেকশন করে দেখব যে সমস্যাটা ছিল সেটা ঠিক হয়েছে কিনা। দেখেন এটা কিন্তু এখন চার্জ নিল। এটা আমরা কিছুক্ষণ চার্জ দেব, দেওয়ার পর দেখব, দেখেন টেস্ট করে এটা কিন্তু একটু চার্জ নিল। এখন এটা এখানে আমরা সুইচের প্রবলেম দেখতেছি, সুইচ জ্বলতেছে আবার নিপতেছে, বাল্বটা মানে সুইচটা ঠিকমতো কালেকশন দিচ্ছে না। আমরা সুইচে একটু কেরোসিন তেল দেব। এখানে পেট্রোল ইউজ করব না কিংবা অন্য কিছু ইউজ করব না। সাধারণত পেট্রোল ইউজ করলে সুইচের যে ইয়েগুলো থাকে সেগুলো সাধারণত রাবারের হয়, তো পেট্রোলের ক্ষার বেশি থাকার কারণে ওই রাবারের অংশটুকু পুড়ে যায়, সুইচ ভালো কাজ করে না। আবার যদি আমরা নারিকেল তেল দিই তাহলে নারিকেলের তেল দিলে আবার সেখানে আটা জাতীয় বেশি, নারকেল তেলটাতে ধুলা যেটা থাকে সেটা আবার জমেই যায় বা আরও নতুন করে ধুলো পড়ে। এই জন্য আমরা কেরোসিন তেল দিয়ে সুইচটাকে ওয়াশ করে নেব। এখন আমরা ব্যাটারিটাকে চেক করে দেখব। ব্যাটারি চেক করার জন্য আমরা এই ব্যাটারি চেক করার যে মিটার, এই মিটারটাকে আমরা ডিসি 25 ভোল্টের মধ্যে রাখবো, কারণ এই মিটারে সর্বনিম্ন 25 ভোল্ট আছে। আর এখানে এই ব্যাটারিগুলো সাধারণত 4.5 ভোল্ট হয়। আমরা ব্যাটারিটাকে চেক করে নেব। দেখো ব্যাটারি কিন্তু আমাদের 2.10 আসতেছে, 2.9, সুতরাং 4.5 ভোল্ট। এখানে ব্যাটারি এখন শর্ট আছে কিংবা চার্জ না থাকার কারণে এরকম হতে পারে, ব্যাটারির কোনো প্রবলেম বুঝতেছি আমরা। তো আমরা এখন ব্যাটারিটাকে আর একটু চার্জে দিয়ে দেখব পয়েন্ট বাড়ে কি না। এটা চার্জ হতে হতে আমরা একটু কেসিংটাকে পরিষ্কার করে নেব ভালো করে। কেসিং থেকে যে ময়লাগুলো আছে সেগুলো পরিষ্কার করে নেব, ততক্ষণ একটু চার্জ হোক। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি আপনি এই ধরনের ভিডিও পেতে চান। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। কিছুক্ষণ চার্জ হলো, আমরা এখন ট্রাই করে দেখব। দেখেন এটা কিন্তু সম্পূর্ণ ভালো হয়ে গেল প্রায়। এখন কিন্তু খুব সুন্দর উজ্জ্বল হচ্ছে। দেখেন এখানে 1, এখানে 2, মূলত এখানে 2টা বাল্ব থাকে, তো একদিকে একটা জ্বলে অন্যদিকে 2টা। এখন আমরা সার্কিট ব্যাটারিটাকে একটু পরিষ্কার করে নেব। আমরা এখন ব্যাটারির মধ্যে যে 2.9 পাইছি, তো সুতরাং ব্যাটারি একটু দুর্বল হয়ে গেছে, অথবা ক্যাপাসিটরটা না থাকার কারণে বিদ্যুৎ বেশি প্রবেশ করার কারণে ব্যাটারির মধ্যে অ্যাসিড শুকিয়ে যেতে পারে। হ্যাঁ, অ্যাসিড শুকিয়ে যাওয়ার কারণে আমরা একটু অ্যাসিডটাকে টেস্ট করে দেখব ব্যাটারিটির মধ্যে ঠিক কতটুকু অ্যাসিড আছে। সাধারণত এই ব্যাটারিগুলোতে অ্যাসিড বেশি থাকে না। আর অ্যাসিড চেক করার জন্য অবশ্যই মনে রাখবেন যে সিরিজের মধ্যে যে সুইচ থাকে সেই সুইচ যেন ব্যাটারির কয়েল ভেদ না করে, বা ব্যাটারিতে যে প্লেট থাকে সেই প্লেট যেন ভেদ না করে, যেটাকে আমরা সুইচ ফোটানো বলি, বা এই ধরনের কিছু যেন না হয়। আমরা আস্তে আস্তে সুইচটাকে প্রবেশ করাবো আর দেখব যেন ব্যাটারির মধ্যে কোনো ক্ষত সৃষ্টি না করে, যতদূর পর্যন্ত যাবে ততদূর। আর আমরা অবশ্যই খুব বেশি পরিমাণ অ্যাসিড এখানে প্রবেশ করাবো না,
আমি যতটুকু দেখালাম এতটুকুই দুইটা প্লেটের মধ্যে ভাগ করে দেবেন, দুইটা চেম্বারের মধ্যে। কারণ বেশি যদি আপনি অ্যাসিড দেন তাহলে হয়তো আপনি ভাবতে পারেন যে বেশি অ্যাসিড দিলে বেশি চার্জ টিকবে, আসলে তা না। এখানে বেশি অ্যাসিড দিলে এই অ্যাসিডগুলো গরম হওয়ার ফলে বের হয়ে যাবে, বের হওয়ার ফলে আপনার ডিভাইসের সার্কিটে পড়বে, বাল্বে পড়বে, এগুলো নষ্ট হয়ে যাবে। তো সুতরাং আমরা অল্প পরিমাণে অ্যাসিড দিব। সাধারণত এই ব্যাটারিগুলো ভিজা থাকলেই হবে। এখানে তুলা আছে সাধারণত এক ধরনের, এই ব্যাটারির যে প্লেট আছে সেখানে এক ধরনের তুলা আছে, সেগুলো ভিজা থাকলেই হয়ে যায়। অন্য অন্য ব্যাটারিতে কিন্তু এই ধরনের তুলাগুলো থাকে না, বড় ড্রাই সেল যে ব্যাটারিগুলো থাকে, কিন্তু এখানে কিন্তু তুলা থাকে। তো আমরা অ্যাসিড করার পর ব্যাটারিটা কিছুক্ষণ চার্জে রাখবো। চার্জ রাখার পরে দেখেন এখন কিন্তু তুলনামূলকভাবে উজ্জ্বল আরও বেশি হলো অ্যাসিড দেওয়ার পরে। আপনারা খেয়াল করেন যে আগে যে পরিমাণ উজ্জ্বল ছিল তার থেকে বেশি। সুইচ মোটামুটি ভালো হয়েছে, কিন্তু আর একটু সুইচে সমস্যা করতেছে, তার জন্য আমরা সুইচটাকে আরেকবার পরিষ্কার করব। মানে আমাদের কিন্তু ডিভাইস রেডি। সুইচতে আর একটু তেল দিলাম। মনে রাখবেন কেরোসিন তেল ইউজ করব আমরা, কেরোসিন অথবা ডিজেল। পেট্রোল, নারিকেল তেল এগুলো কখনো ইউজ করব না সুইচের মধ্যে। এই ধরনের সুইচগুলায় যদি আমরা দেই তাহলে কিন্তু সুইচটাকে নষ্ট করা হয়। ব্যাস, আমাদের ডিভাইস কিন্তু পুরোপুরি রেডি। আমাদের ডিভাইস কিন্তু এখন রেডি। এখন আমরা এটাকে ফিটিং করব। তো প্রথমে আমরা সুইচটাকে ফিট করে নেব। সুইচ ফিট করে নেওয়া হয়ে গেল। এখন ব্যাটারির যে ককগুলো খুলছিলাম সেগুলো অবশ্যই আমাদের লাগাইতে হবে, নয়তো অল্প একটু চার্জ হলেই ব্যাটারি থেকে যে অ্যাসিড দিছি সেগুলো বের হয়ে সার্কিটে পড়বে, আর সার্কিটটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সুইচটাকে সুন্দরভাবে চেম্বারে ফিট করে নেব। দেখেন আমার যে এখানে ব্যাটারির তার ফিটিং করতে গিয়ে সাধারণত এই তারগুলো খুলে যায়। তো এগুলো তার খুলে গেলে আপনাকে অবশ্যই সাবধানের সহিত করতে হবে, আর খুলে গেলে সেটাকে আবার লাগিয়ে দেবেন, সমস্যা নেই। দেখেন তারটা খুলে গিয়েছিল, তো আমি এটাকে লাগিয়ে দিলাম আবার, দিয়ে চেক করে নেব আবার। ঠিক আছে, এখন কেচিংটাকে আমাদের ব্যাটারিটা সর্বপ্রথম সুন্দর করে ফিট করব। তারপরে যে চার্জার কানেক্টর পিনটা আছে, ফিমেল পিনটাকে কানেক্ট করার পরে সার্কিটটা সঠিক জায়গায় বসাবো। বসানোর পরে সার্কিটের যে স্ক্রু আছে সার্কিটের স্ক্রুগুলোকে লাগিয়ে দিব, যেন সার্কিটটা সুন্দরভাবে থাকে। সার্কিটের স্ক্রুগুলো লাগিয়ে দিলাম, এরপরে সুইচটা বসিয়ে দিলাম আমি। সুইচটা ফিটিং করা হয়ে গেলে এখন পুরো কেচিংটা এবারে বসিয়ে দিব। ব্যাস, সুইচটাকে ভালো করে চালিয়ে দেখব কোনো সমস্যা হচ্ছে কিনা। সুইচটাকে পুশ করব। এখন যে কেসিং স্ক্রু আছে কেসিং স্ক্রু লাগে, কেসিং স্ক্রুটা লাগালেই মূলত এটা ফিটিং শেষ।
কেসিং স্ক্রুগুলো অবশ্যই সাবধানের সহিত টাইট দেওয়া উচিত, কারণ এখানে রবারের খুঁটি সাধারণত এগুলো। দেখেন আমি এটাকে এসিতে প্রবেশ করলাম, এসি লাইন। এখানে কিন্তু বাল্বটা এখন জ্বলতেছে, ইন্ডিকেটার বাল্বটা সাধারণত অনেক বেশি জ্বলতেছে, যার কারণে ক্যামেরায় আসতেছে না। তো সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।